ओम नमस्ते नमस्तोस्तु आयते नमस्तोस्तु परायते नमस्ते रुद्र तिष्ठत आशीनायतते नमः। চলুন বন্ধুগণ, আমাদের এই মনুষ্য জন্ম যে আমরা প্রাপ্ত হয়েছি, এই মনুষ্য জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। তাই এই শ্রেষ্ঠ জন্মকে সার্থক করে তোলার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অনেক হিতোপদেশ বাণী আমাদের দিয়ে গেছেন। শুধু তাই নয়, আমাদের পূর্বোক্ত ঋষিরা যেমন মহর্ষি মনু, মহর্ষি যাজ্ঞবল্ক্য, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি কশ্যপ এবং মহর্ষি শাণ্ডিল্য, মহর্ষি অনির্বাণ, এরকম মহর্ষি যাস্ক, এরকম ঋষিরা আমাদের অনেক হিতোপদেশ দান করে গেছেন। এরূপ হিতোপদেশ দান করে গেছিলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তার গীতার ২য় অধ্যায়ের ৬২ এবং ৬৩ নম্বর শ্লোকে। আমরা যদি ইন্দ্রিয় সকলকে নিয়ন্ত্রণ করতে না পারি, কন্ট্রোল করতে না পারি, এবং ইন্দ্রিয়ের দ্বারা যদি নিজেকে বশীভূত করি, তাহলে আমাদের এই মনুষ্য জন্ম সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যায়। তাই এই মনুষ্য জন্মকে চরম সার্থকতায় আনতে গেলে আমাদের ইন্দ্রিয় সকলকে বশ করতে হবে, ইন্দ্রিয়ের বৃত্তিসমূহ থেকে প্রত্যারিত হতে হবে বা দূরে থাকতে হবে। ইন্দ্রিয়ের বৃত্তি সাধারণত কামরসে আপ্লুত হয়, তাই এই ইন্দ্রিয় সকল যাহাতে কামরসে আপ্লুত হতে না পারে, তাই এই ইন্দ্রিয়ের বৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের যে যে বিষয়গুলো করণীয় তা ভগবান শ্রীকৃষ্ণ গীতার ২য় অধ্যায়ের ৬২ এবং ৬৩ নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যে ধ্যাতো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়ত কামঃ কামাৎ ক্রোধাৎ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে তাতে আসক্তি জন্মায়, তাতে মানুষের কি হয়, আসক্তি আসে। আর এই আসক্তি থেকে মানুষের কামের উৎপন্ন হয়। কিসের উৎপন্ন হয়? কামনার উৎপন্ন হয়। আর যখন এই কামনা আবার গভীর হয় বা কামনা যখন আরো গাঢ়ত্ব লাভ করে, তখন এই কামনা থেকে মানুষের আক্রোশ অর্থাৎ ক্রোধ জন্মে বা ক্রোধ উৎপন্ন হয়। আর যখন এই ক্রোধ আরো ঘনত্ব হয়, ক্রোধের মাত্রা আরো বৃদ্ধি পায়, তখন এই ক্রোধ থেকে মানুষের সম্মোহ উৎপন্ন হয়, অর্থাৎ সেই বস্তুটির প্রতি গভীর মায়া সৃষ্টি হয়। আবার যখন এই মোহ বা সম্মোহটা আরো গভীরতর হয়, তখন সেখানে ওই বস্তুটাকে তার লাগবেই এমন আক্রোশ তার জন্মে, তখন মানুষের স্মৃতি বিভ্রম হয়, তখন বুদ্ধি ভ্রষ্ট হয়। আর যখন মানুষের স্মৃতি বিভ্রম হলে তখন মানুষ কি হয়, বুদ্ধিকে হারিয়ে ফেলে, তখন বুদ্ধি সেখানে কাজ করে না। আর যখন মানুষের বুদ্ধি কাজ করে না, তখন মানুষের সর্বনাশ আসে। আর যখন মানুষের সর্বনাশ হয়, তখন মানুষ এই পুনরায় জড় জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। যেমন অন্ধকার ঘরে কোনো বস্তুকে খুঁজলে আমরা সেই বস্তুকে সহজে খুঁজে পাই না বা সেই বস্তুটাকে প্রাপ্ত হতে পারি না, ঠিক তেমনি মানুষের মধ্যে যে বুদ্ধি থাকে, এই বুদ্ধি মনুষ্য শরীরটাকে পরিচালনার একটি আলো হিসেবে কাজ করে। আর যখন এই আলোটা নিভিয়ে যায়, তখন মানুষের সর্বনাশ আসে। তখন মানুষ ভালোকে ছেড়ে মন্দের দিকে ধাবিত হয়। আর যখন মন্দের দিকে ধাবিত হয়, তখনই মানুষের সর্বনাশ হয়।
এই সর্বনাশ থেকে পরিত্রাণের জন্য মানুষকে এই ইন্দ্রিয় সমূহের সম্মোহ, কাম, ক্রোধাদি থেকে মুক্ত হতে হবে। মুক্ত হতে গেলে অবশ্যই মানুষকে ধ্যানের দিকে আকৃষ্ট হতে হবে। অবশ্যই মানুষকে সেই ঈশ্বরের প্রার্থনা এবং উপাসনার দিকে ধাবিত হতে হবে। তাহলে আমরা সেই অন্ধকূপ থেকে মুক্তি লাভ করে জ্ঞানের দিকে কি হব? ধাবিত হব। তাই মন্ত্রে বলা হয়েছে, অসতমা সত গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময়। হে পরমাত্মা, তুমি অসৎ মার্গ হইতে আমাকে সত্য এবং সৎ মার্গে লইয়া চলো। তুমি আমাকে অন্ধকার হইতে আলোর পথে লইয়া চলো। আমি যেন তোমার সেই সর্বশ্রেষ্ঠ মার্গ অর্থাৎ বেদ মার্গের দিকে ধাবিত হইয়া নিজের মনুষ্য জন্মকে শ্রেষ্ঠ করিতে পারি। ইহাই আমি আপনার নিকট প্রার্থনা করছি। ওম নমস্তে।